মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত সংখ্যক নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডুবায় রাখছেন। কবির ভাষায় বলে হাফতে দরিয়া হোকে কালি মখলুকাত তামাম কলম। হাফতে দরিয়া হোকে কালি মখলুকাত তামাম কলম। जिंदगी भर लिखते राहे ना हुए तारीफ खत्म। দুনিয়ার মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ হলো জমিন। 3 ভাগ পানিকে যদি কালি বানায় দেওয়া হয়, ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, চিন্তা করে দেখেন গোটা পৃথিবীতে 3 ভাগ পানি। এই 3 ভাগ পানিকে যদি আল্লাহ কালি বানায় দেয়, আর ওই কালিগুলো দিয়ে 7 আসমান 7 জমিন, আসমানের নিচে জমিনের উপরে যত গাছপালা তরুলতা আছে সব পাতাগুলো যদি খাতা বানায় দেওয়া হয়, গাছের শাখা প্রশাখা গুলোকে যদি আল্লাহ কলম বানায়া দেয়, আর ওই কলম দিয়া যদি 18,000 মাখলুকাতকে লেখার জন্য নিয়োজিত করা হয়, 18,000 মাখলুকাত লেখা শুরু করবে। 18,000 মাখলুকাতের হায়াত শেষ হয়ে যাবে, কলম শেষ হবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু মালিক কত নিয়ামত দিয়া বান্দাকে ডুবা রাখছে, বান্দা ওই নিয়ামতের বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দেয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পায়, নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামত বাড়ায় দেয়। আর যদি বান্দা নিয়ামতের না শুকরিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে নিয়ামত ছিনিয়ে নেন। বান্দার নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। ওই যে পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, একটা লোকের মাল দৌলত বেড়ে যায়, মাল দৌলত কিভাবে কমবে, আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলে, ও পয়গম্বর, আমার তো শুধু নিয়ামত বেড়ে যায়, আমার নিয়ামত কিভাবে কমবে, আমাকে আল্লাহর তরফ থেকে একটা আমল বাতলায় আমাকে বলে দিবেন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আর কোনো কাজ নাই, আমি তোমার কথাটা আল্লাহ তাআলার দরবারে বলবো। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, কত বান্দার নিয়ামতের প্রয়োজন, তাদেরকে নিয়ামত দাও না, যার দরকার নাই তারে ভরপুর দিয়া রাখো, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে বলবা, বান্দা যত নিয়ামত পায়, নিয়ামতের উপর কুফরি করতে আমি আল্লাহ নিয়ামত ছিনায় নিব। এই কথা বলার পর ওই লোকটাকে যখন এই সংবাদটা দিল, লোকটার হাতের মধ্যে একটা আপেল ছিল, আপেল। যখন পয়গম্বর আয়েশা বলছে যে নিয়ামত পাও, নিয়ামতের নাশুকরিয়া কুফরি করবা, বলে ওই লোকটা হাতের মধ্যে আপেল নিয়ে বলে, না না,
আমার মালিক আমাকে মায়া কইরা দয়া কইরা আমাকে নিয়ামত দেয়, এই নিয়ামতের নাশুকরিয়া করতে পারবো না। আমি সর্ব অবস্থায় আমার মালিক আল্লাহর উপর খুশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে হাতের আপেল স্বর্ণে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর বান্দার হাতের আপেলটা যখন স্বর্ণ হয়ে গেল, এই লোকটা তো নাশুকরিয়া করলে নিয়ামত ছিনায় নিতে পারত, কিন্তু তিনি হর হালতে আল্লাহ তাআলার উপর খুশি, আল্লাহর উপর কখনো নারাজ হয় না। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে রওনা হয়েছে, আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ঠিক ওই মুহূর্তে একটা লোক গোশতের টুকরার মতো পড়ে আছে, গোশতের টুকরার মতো পড়ে আছে রে মুমিন। এইবার আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমারে কোন কাজে বানাইছে? হাত নাই, পা নাই, আমি জমিনে চলতে পারি না, আমার দ্বারা কারোর উপকার হয় না, আমি সবার জন্য আমি তো বোঝা হয়ে গেছি। ও পয়গম্বর, আমার আল্লাহ আমারে কোন কাজটার জন্য বানাইছে? আপনি আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমাকে কোন কাজের জন্য বানাইছে। এ পয়গম্বর, আপনি আল্লাহর কাছে জানবেন কোন আমল করলে আমার পরিবর্তন ঘটবে। এই কথা বলার পর সামনে অগ্রসর হয়েছে, সামনে একটা মহিলা আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে জানবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরনের বস্ত্র ছাড়া আর ছোট্ট একটা কুঁড়েঘর ছাড়া আর কিছুই নেই। আল্লাহ আমার পরিবর্তন কি আমল করলে ঘটাবে, এটা আল্লাহর কাছে যাই না আসবেন, আমি ওইভাবে আমল করব। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম পয়গম্বর আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ, মানুষ হাত পা পায়া তোমার নাফরমানি করে তাদেরকে হাত পা দিছো, আরেকটা আল্লাহর বান্দা, তোমারই বান্দা জমিনের মধ্যে গোশতের টুকরার মতো পড়ে রয়েছে, তারে কোন কাজে বানাইছো গো আল্লাহ? তারে কোন কাজের জন্য বানাইছো? তোমার বান্দা জানবার চায়। এবার পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, তারে গিয়া জানায়া দিবা আমি আল্লাহ তার শরীর বরাবর একটা জাহান্নামের গর্ত বানাইছি, ওই গর্তটা তার শরীর দিয়া বন্ধ করব, তারে এটা জানায়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ, ওই যে তোমার একটা বান্দি, তার খাওয়ার মতো ঘরের ভিতরে কোনো বস্তু নাই, পরার তার শরীরের মধ্যে পরনের বস্ত্রটা ছাড়া আর কুঁড়েঘর ছাড়া তার জীবনে আর কিছুই নাই। আল্লাহ পরিবর্তন কেমনি ঘটবে সে জানতে বলছে। আল্লাহ বলে, ওই মহিলাকে বলো সে যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন আমি আল্লাহর শুকর আদায় করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এবার পয়গম্বর রাস্তা দিয়ে আসতেছে, ওই মহিলার সাথে সাক্ষাৎ। যেই মহিলাটার কিছুই নাই, পরিবর্তনের জন্য পয়গম্বরকে বলছে। পয়গম্বর বলে, আল্লাহ বলেছে, আল্লাহর বান্দি, তুমি যে অবস্থায় আছো ওই অবস্থায় আল্লাহর শুকর আদায় করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির পরিবর্তন ঘটায় দিবে। এবার মহিলা নগদে বিশ্বাসী, মহিলা তো পরিবর্তন পায় নাই,
তো মহিলা বলতেছে, ও পয়গম্বর, তুমি তোমার রবের শুকর আদায় করো গিয়া, আমি কোন কাজে করব? আমার তো কোনো পরিবর্তন হয় নাই। এই কথা বলার পর ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছে। তার থাকার মতো যেই কুড়ে ঘরটা ছিল, ওই কুড়ে ঘরটা পর্যন্ত আল্লাহর হুকুমে বাতাস আইসা উড়ায়া নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। পয়গম্বর ওই যে গোশতের টুকরার মতো লোকটা পড়ে আছে, ওই লোকটার সামনে যাইয়া এবার পয়গম্বরকে জিজ্ঞেস করতেছে, ও পয়গম্বর, আপনাকে বলেছিলাম আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমারে কোন কাজে বানাইছে? পয়গম্বর বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে আল্লাহর কাজের জন্য বানাইছে। জাহান্নামের ভিতরে তোমার শরীর বরাবর একটা গর্ত আছে, ওই গর্তটা নাকি তোমার শরীর দিয়ে বন্ধ করবে। এই কথা শোনার পর ওই লোকটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে উঠছে, বলতেছে, আলহামদুলিল্লাহ, দুনিয়ার সব মানুষ দুনিয়ার কাজের জন্য বানাইছে, আর আমি গুনাহগারকে আমার আল্লাহ আল্লাহর কাজের জন্য বানাইছে। আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করতে দেরি হয়েছে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, লোকটা শুকর আদায় করতে দেরি হয়েছে, হাত পা গজাইয়া ভালো মানুষ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মেরা সুবহ গলত, শাম গলত, সবহি গলত হ্যায়, अल्लाह की रहमत के सवा कुछ भी नहीं है, अल्लाह की रहमत के सवा कुछ भी नहीं है। ও মুসলমান ইমানদার, বলেন সুখে দুঃখে শুকর আদায় করব কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। হর হালতে জিকির হবে কার? আল্লাহর জিকির হবে আল্লাহর। সব সময় সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ সুস্থ রাখছে তো আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ দুঃখে রাখছে তো আলহামদুলিল্লাহ। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। এখনই আপনি সুখে আছেন, এখনই হাসতেছেন, কিছুক্ষণ পরে আপনার পরিবারের একজনের মৃত্যুর খবর আসছে তো কান্না শুরু করছেন, এটার নাম দুনিয়া। এখনই হাসলেন আবার এখনই কাঁদলেন, এটার নাম দুনিয়া। আল্লাহ তাআলা দুনিয়া হলো পরীক্ষার হল। বান্দার সামনে দুইটা পথ রাখছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। তুমি কোন পথে চলবা? তুমি কোন পথে যাইবা? ও বান্দা, তুমি রেডি হও, তোমার সিদ্ধান্তে তুমি সিদ্ধান্ত নাও। বান্দা, তুমি কোন পথে চলবা? তুমি জান্নাত নিবা না জাহান্নাম নিবা? তোমার কর্মের উপর ডিফেন্স করবে। আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে স্থলে যা কিছু হয় বান্দার দুই হাতের কামাই। ও মুসলমান ইমানদার, গাড়ি যদি চলে এক রাস্তায় আর আপনি নিয়ত যদি করেন অন্য রাস্তার হবে না, ঠিক কিনা বলেন? আপনি চলছেন রংপুরের গাড়িতে, কিন্তু নিয়ত করেছেন আমি রংপুর যাব না, আমি যাব উজিরপুর কিংবা আমি যাব পিরোজপুর। বলেন তো, পিরোজপুরের গাড়ি আর রংপুরের গাড়ি কি এক রাস্তায় চলে? এক রাস্তায় চলে না রে মুমিন।
দিলের ভিতরে তামান্না যা জাগাইবেন সেই পথ অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা দুইটা পথ বাতলায় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। এ মুসলমান ইমানদার, দুনিয়া চলতেছি, দুনিয়া চলার ক্ষেত্রে কিভাবে চলবো? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যদি জিন্দেগিটাকে রাসূলের সুন্নতে সাজানো যায়, আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী যদি সাজানো যায়, এই অল্প হায়াতের জিন্দেগিটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। যেমনি বসে আছেন মনে হয় যেন সারাদিন রোজা রাখছেন। একটু কষ্ট করতে হবে। আল্লাহ পাইতে হলে কষ্ট আছে না নাই? জান্নাত পাইতে হলে কষ্ট করা লাগবে কি লাগবে না? একটু জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যারা চলে গেছে তাদের তো কপাল পুড়ে গেছে, যারা আছেন তাদের কপালটা লাইগা রয়েছে। আল্লাহ হতে পারে আজকের এই মাহফিল কবুল করে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। এই জান্নাতের পথ আর জাহান্নামের পথ কিভাবে নির্ণয় করবেন? আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনে পার্থক্যকারী শুধু তোমাদেরকেই বানাইছি। আল্লাহ পার্থক্যকারী শুধু মানুষকেই বানাইছেন। কারণ গরুরও কান আছে, চক্ষু আছে, দিমাগ আছে, তারা পার্থক্য করতে পারে না। নিজের মালিকেরটাও খায়, অপর মালিকেরটার মধ্যেও মুখ দিয়ে খায়, ঠিক কিনা? কিন্তু মুসলমান ইমানদার, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে ভালো আর মন্দ যাচাই করার জন্য। এই জন্য মুমিনের দল, যার কর্মটা যত ভালো হবে তার মৃত্যুটা তত বেশি ভালো হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। দুনিয়াতে কে কোন আমল করতেছে, কার জন্য করতেছে, এগুলো আল্লাহ তাআলা দেখবে, নির্ণয় করবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হাসরের ময়দানে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষের বাহ্যিক সুরত দেখা জান্নাত দিবে না। বান্দা আমল করছে, কলজাটা দেখবে। কলজা বলেন কি দেখবে? এই হাড় দেখবে, অন্তরটা দেখবে। এখানে আমি কার জন্য ইবাদত করেছি, কার জন্য সেজদা করেছি, কার জন্য রুকু করেছি, কার জন্য রোজা রাখছি, কার জন্য দান সাদাকা করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওটা দেখে দেখে নির্ণয় কইরা কইরা বান্দাকে জান্নাতটা বন্টন করে দিবে। এই জন্য মুসলমান ইমানদার, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এ বান্দা, আমল যা করবা ইখলাসের সাথে করবা। হার কে রান দর আমল ইখলাসে নিস, রূহে ওরা রাহ সে ওয়াকফা লাকে নিস। যার আমল ইখলাস হবে না, তার আমল অর্ধ আসমানে গিয়ে ঠেকে থাকবে। এ মুসলমান ইমানদার, দুনিয়ার হায়াত শেষ করতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী। যদি আল্লাহর হুকুমের বাহিরে হয় তাইলে কিন্তু অবশ্যই ধরা খাওয়া লাগবে। ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে দুনিয়ার উপর প্রাধান্য দিবে, আখিরাতকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া,
ও মুসলমান, তাদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নাম বড় কঠিন জিনিস, জাহান্নাম বড় কঠিন জায়গা রে বাবা। এই জাহান্নাম, দুনিয়ার আগুন সহ্য হয় না, দুনিয়ার গরম সহ্য হয় না, কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা? দুনিয়ার হায়াত তো শেষ হয়ে যায়। যেদিন মায়ের উদর থেকে দুনিয়ার জমিনে আসছি, ওই দিন থেকেই হায়াত কমতেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর করে হায়াত গুলো জীবন থেকে মাইনাস হয়ে যায়। জমানা বেক হাল রাতা নেহি, গুজশতা জমানা ফিরাতা নেহি, বস নু হাফিজ বতু গুয়ম কে গুলতা জানমি মানত, अगर मानद शबे दीगर नमी मानत। ও দুনিয়ার মুমিন, দুনিয়ার মধ্যে যদি কেউ একটা গাছ থেকে একটা ফুল আলাদা করে, ওই ফুল থেকে দেখবেন একটা পাপড়ি, 2টা পাপড়ি করে ঝরতে ঝরতে একদিন নিমিষেই শেষ হয়ে যায়। আপনার আমার হায়াত, যেদিন মায়ের উদর থেকে দুনিয়াতে আসছি, ওই দিন থেকে আপনার আমার হায়াত মাইনাস হয়। একদিন মালাকুল মউত চলে আসবে। ও মুসলমান ইমানদার, মালাকুল মউত আপনার আমার সামনে আসবে, পয়গম্বরদের সামনেও আসছে, আপনার আমার সামনেও আসবে রে মুমিন। মালাকুল মউত আসবে, একটা সেকেন্ডের টাইম দিবে না, একটা মিনিটের জন্য টাইম দিবে না রে মুমিন। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয়, কোন বান্দার যদি মৃত্যুর পরোয়ানা চলে আসে, ও বান্দারে 1 মিনিটের জন্য টাইম নিবে না, ওই বান্দাকে নিয়েই যাবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবা? কারণ কবরেও আল্লাহর সামনে, হাসরেও আল্লাহর সামনে, মিজানও আল্লাহর সামনে, ফুলসেরাত আল্লাহর সামনে। ও মুসলমান ইমানদার, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, কিন্তু আপনার আমার মরণটাই হবে কেমন, এটা আপনার আমার আমলের উপর ডিফেন্স করবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমলটা ভালো হয়, মৃত্যুটা ভালো হবে। আমলটা যদি খারাপ হয়, মৃত্যুটাও খারাপ হবে। ওই যে আল্লাহর এক বুজুর্গ বান্দা, যদিও আলেম না, আবেদ হইছে আল্লাহ তাআলার কাছে, সে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছে। এত বেশি আমল করে যে মানুষ তার প্রশংসা করে। এই আল্লাহর বান্দা ইবাদতে মশগুল, কিন্তু নফসানিয়াতের ধোকায় পড়লে ইবাদতে মশগুল থাকলেও ধ্বংস হয়ে যায়। আল্লাহর বান্দা যখন এলাকার মধ্যে ইবাদতে মশগুল থাকে, সব মানুষ জানে লোকটা বুজুর্গ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, তার জানা মতে মুস্তাহাবের আমলটাও ছাড়ে না। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা আমল করতে করতে মানুষের দিলে জায়গা করে নিছে। ঠিক ওই মুহূর্তে বাদশার একটা কন্যা সন্তান তারে বারবার জিনে ধরার পর আলেম ওলামাদেরকে ডাকে। কত কবিরাজ, কত ডাক্তার দেখাইছে, যাই ডাক্তার দেখায়, জিনের স্বভাবটা এমন, যখন ডাক্তার আছে, যখন জিনের চিকিৎসা করার জন্য চিকিৎসক আছে, তো জিনটা চলে যায়, আবার যখন চিকিৎসক চলে যায় আবার জিনটা চলে আসে। এমন ভাবে যখন জিনটা বাদশার মেয়েকে জ্বালাইতেছিল, ঠিক ওই মুহূর্তে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার বাদশার একজন মন্ত্রী ডেকে বলতেছে, বাদশাহ কত মানুষে দেখাইলেন, বাড়ির পাশে
পাশে একজন আবেদ ব্যক্তি ইবাদত করতে করতে বুজুর্গ, সবাই তার কাছ থেকে পানি পড়া নেয়। তার কাছে গিয়ে ছোট করে কোনো লেখা নিয়ে যদি গলায় ঝোলায় রাখে, সে লোকটাও কেমন ভালো হয়ে যায়। তার কাছে যাইয়া আপনার মেয়েকে একটু চিকিৎসা করায় আনেন। ও মুসলমান ইমানদার, মানুষের প্রকাশ্য দুশমন হলো ইবলিস। ইবলিস তো তাকায় দেখতেছে আবেদকে কিভাবে ধ্বংস করা যায়। এইবার বাদশা যাইয়া তার মেয়েকে ওই আবেদ ব্যক্তির কাছে চিকিৎসকের জন্য দিল। চিকিৎসা করার পর 3 থেকে 4 দিন ভালো ছিল। তারপরে যখন আবার অসুস্থ হয়ে গেছে, আবার তার বাড়িতে নিয়ে আসছে। আবার যখন তার বাড়িতে নিয়ে আসছে, আবার চিকিৎসা করে দিছে, আবার ভালো হয়ে গেছে। এমন করতে করতে এইবার বাদশাহ জাহাপানার মন্ত্রী ডেকে ডেকে বলতেছে, প্রত্যেক দিন এই লোকটার বাড়িতে আপনি যাবেন, কিংবা এই লোকটা আপনার বাড়িতে আসবে, বেমানান দেখায়। এর চেয়ে বরং তার বাড়িতে একটা সুন্দর করে কামরা উঠাইয়া তারে ওই জায়গায় রাইখা দেন, তাকে যেন চিকিৎসা করা হয়। এইবার যখন বাদশাহ ওই আবেদ ব্যক্তির বাড়িতে তার জন্য সুন্দর একটা ঘর উঠাইয়া এক পাশে তার মেয়েকে রাইখা অন্য পাশে ওই আবেদ ব্যক্তিকে থাকতে দিয়েছে, নফসানিয়াতের দোকায় পড়ছে। ইবলিস ধোঁকা দেয়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করতে করতে ওই আবেদ ব্যক্তিটা নফসের কুমন্ত্রণায় পইরা, শয়তানের কুমন্ত্রণায় পইরা বাদশার কন্যার সাথে জেনা করে ফেলছে। জেনার অবৈধ ফসল ওই বাদশার কন্যার পেটের মধ্যে আসছে। ঠিক ওই মুহূর্তে ইবলিস আইসা আবেদকে বারবার ধোঁকা দেয়। হায় হায়, কি করলি? বাদশার মেয়ের ইজ্জত নষ্ট করলি, তার গর্ভে সন্তান ধরাইলি, এখন তোর কি হবে? ফাঁসি হয়ে যাবে। তাড়াতাড়ি এক কাজ কর, এই মেয়েটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে হত্যা কর। এই কথা বলার পর আবেদ ব্যক্তি মেয়েকে নিয়ে রওনা হইছে। এই দিক দিয়ে আবার শয়তান দৌড়ায়া বাদশার কাছে গেছে। বাদশার কাছে যাইয়া বলে, বাদশা, কার কাছে মেয়ে দিলেন? আমানতের খেয়ানত করে বৈশা রয়েছে। আপনার মেয়ের গর্ভের মধ্যে ওই আবেদ বুজুর্গ ব্যক্তিটার বাচ্চা পাওয়া গেছে। এই কথা বলার পর ও মুসলমান ইমানদার, এইবার ওই লোকটা যখন মেয়েটাকে মারার জন্য পাহাড়ের চূড়ায় উঠছে, বাদশার সৈন্যদল যাইয়া তারে গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতার করে আনার পর এইবার তাকে শুলে চড়াইছে, ফাঁসিতে চড়াবে। ঠিক ওই মুহূর্তে পানির পিপাসা লাগছে। ইবলিস ওই সুযোগটা নিয়েছে। এখন বলতেছে, আমি তোরে ফাঁসির কাষ্ট থেকে বাঁচাইতে পারি যদি একটা কথা স্বীকার করতে পারিস। কয়, সেটা কি? কয়, এখন সারা জনম পড়ছস লা ইলাহা ইল্লাল্লাহ, আজকে পড়বি লা ইলাহা, নাই কোনো মাবুদ। এই কথাটা যদি তুই স্বীকার করতে পারিস, আমি তোকে এই ফাঁসির কাষ্ট থেকে বাঁচাবো। ও মুসলমান ইমানদার, ইমানটা বড় দুর্বল, নফসের উপর বিজয় হতে পারে নাই। গুনাহের কারণে তার আমল এত দুর্বল হইছে। মৃত্যুর সময় ইবলিস গিয়ে ধোঁকা দিছে। ইবলিসের ধোঁকায় পইরা তার জবান দিয়ে বের হইছে লা ইলাহা, নাই কোনো মাবুদ। অমনিতেই তাকে ফাঁসির কাষ্টে ঝোলায় ফেলাইছে। ও মুসলমান ইমানদার, ওই আবেদ ব্যক্তিটা শয়তানের ধোঁকায় আর নফসের ধোঁকায় বেঈমান হয়ে কবরে গেছে। যারা বেঈমান হয়ে কবরে যাবে, তার কবরটা হবে জাহান্নামের গর্ত। ও বন্ধুরা আমার, দেখবেন দুনিয়ার মধ্যে যদি আমলটা ভালো হয়, আপনি আর আমি মৃত্যুর শয্যায় যখন পড়ব, তখন কিন্তু শয়তান ধোঁকা দিতে পারবে না। ইমানদারের সামনেও কিন্তু পানির পাত্র নিয়ে চলে আসবে। ইমানদার বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, না না না, আমার পানির প্রয়োজন নাই, আমার ঈমান
সবচেয়ে বড়। আমার ঈমান দরকার, পানি দরকার নাই। সে মৃত্যুর শয্যায় পানি পান করবে না, মৃত্যুবরণ কইরা হাউজে কাউসারের পানি পান কইরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমল এত বেশি করতে হবে। স্বচ্ছ আমল লাগবে, স্বচ্ছ আমল। আর স্বচ্ছ আমল কিভাবে করবেন? যে আমলের ভিতরে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়, ওই রকম আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা আমল করবে, আমলে সালেহ করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করবে, যদি আমলে সালেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নফসের তাবেদারি না করে, আল্লাহ তাআলার কুদরতি খাহেসাত যদি পুরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবে। এটার একটা ছোট্ট ঘটনা বলি, শোনেন। কষ্ট হইতেছে? আল্লাহু আকবার। এই এলাকার মানুষগুলো মাহফিল পায়া খুশি না বেজার বুঝতে পারতেছি না, শুধু প্যান্ডেলের দিকে তাকাইলে বোঝা যাইতেছে যে ওনারা মনে একটু নারাজ। না হয় একটা একটা ঘর থেকে একজন করে মানুষ হইলো এই প্যান্ডেলে জায়গা নিত না, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে খাহেসাত আল্লাহর জন্য কুরবানি করবে, আল্লাহ তারে জান্নাত দান করবে। কার ওয়াদা? বলেন না কার ওয়াদা? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আপনাদেরকে জানায়া দেয়, দুনিয়ার জিন্দেগিটা হলো মুসাফিরের জিন্দেগি। এই দুনিয়াতে আমরা যারা আসছি সবাই আমরা মুসাফির, ঠিক না বেঠিক? আমরা একদিন চলে যাব, আমাদের আগের পুরুষরা চলে গেছে, তাদের পিছনে পিছনে আমাদেরও চলে যাইতে হবে। কেউ দুনিয়াতে থাকবে না। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাই একদিন বিবির সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে এইভাবে বলে ফেলছে, বিবি রে, তুমি যদি জান্নাতি না হও তাইলে তুমি তালাক। হাসির ছলে, মজার ছলে কথাটা বলে ফেলছে। তো বিবিও শিক্ষিত মানুষ, সে ঘুমটা টান দিয়ে বলতেছে, তুমি এখন আর আমার কাছে আইবা না, কারণ তুমি জান্নাতি না জাহান্নামী এটা দুনিয়ায় নির্ণয় করার কি নাই, অপশন নাই। কারণ হাসরের ময়দানে অপশনটা পুরা হবে তুমি জান্নাতি না জাহান্নামী। যেহেতু তুমি এখনো মরো নাই, তো হতে পারে তোমার সাথে আমি সংসার করলাম, পরক্ষণে তুমি জাহান্নামী হয়ে গেলা। তাইলে হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে আসামি হয়া কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে সে তো জাহান্নামী, কেন সংসার করছিলি? আর জান্নাতি হইলে কোনো সমস্যা নাই। এই চিন্তা ভাবনা কইরা সন্দেহের সংসার আমি করবার চাই না, এই বলে ঘুমটা টাই না অন্য কামরা চলে গেছে। এখন বাদশাহ পরবর্তীতে চিন্তা করলো, হায় হায়, কথাটা বলতে গিয়ে কি বলে ফেললাম। এইবার বাদশাহ জাহাপানা কি করলেন, এলাকার সব আলেমদেরকে ডাকলেন। তো সব আলেমরা আসে, আইসা বলতেছে, যেহেতু আপনি মৃত্যুবরণই করেন নাই, জান্নাতি না জাহান্নামী নির্ণয় করার কি নাই, অপশন নাই, তো এইখানে আপনার এই মাসআলা আমরা কিভাবে হল করব? তো বাদশার একটা খাদেম ছিল, খাদেম, বাদশার খাদেম ডেকে বলে, ও হযরত,
হুজুর আপনারা যদি না পারেন আমাকে একটু সুযোগ দেন, আমি প্রমাণ করে দিব আমার মালিকের স্ত্রী তালাক হয় নাই। এই কথা বলার পর সমস্ত আলেমরা আশ্চর্য হয়ে গেছে। একটা কামলা সে কেমনে মাসআলা হল করবে? এইবার আল্লাহর বান্দাকে অনুমতি দিলে আল্লাহর বান্দা আয়াতে কারিমা বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সে আল্লাহ তাআলার খাহেশাত পূর্ণ করতে যাইয়া নিজের চাহিদাকে সব কুরবানি কইরা দিয়া আল্লাহর কুদরতের চাহিদাগুলো পূর্ণ করে। আল্লাহ যেভাবে হালাল করেছে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে। বলে যে নাকি মুস্তাহাবের আমলটাও জানা সত্ত্বে ছাড়ে না, সে তো নিজের সমস্ত খায়সাত কুরবানি কইরা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য মেহনত করে। আমি সেই ছোট কাল থেকে আমার মালিকের খেদমত করি, আমার মালিককে আমি দেখেছি তিনি মুস্তাহাবের আমলটাও ছাড়ে না, তিনি সুন্নাতের আমলও ছাড়ে না, তিনি ফরজ তো আমল করেই আবার সুন্নতে জায়েদা মুস্তাহাবের আমলটাও ছাড়ে না, সব আমলগুলো পুরা করে। আর যে বান্দা সব আমল আল্লাহর জন্য পুরা করে, আমার আল্লাহ ওয়াদা করেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে নাকি দুনিয়ার সব খায়সাত নিজের থেকে নিজে ত্যাগ কইরা আল্লাহর কুদরতি খায়সাত পূর্ণ করে দেয়, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদা করেছে সে নিশ্চয়ই জান্নাতুল মাওয়ায় প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন এই কথা বলছে সমস্ত আলেমদের চোখ খুলে গেছে। আসলেই তো, যে বান্দা সব চাহিদা কুরবানি করে কার জন্য? বলেন না কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করে দেয়, ওই লোকটা জান্নাতি। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ যার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতের বিনিময়ে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। বান্দা যদি নেককার হয় নামাজরত অবস্থায় মৃত্যু হবে, যার মৃত্যুটা নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় মৃত্যু হবে। কাল কিয়ামতের ময়দানে সেজদা থেকে যখন মাথা উঠাবে, ওই বান্দার সেজদাটাই সাক্ষী হয়ে যাবে, সে বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যে বান্দা রোজার অবস্থায় মারা যাবে, তার জন্য রোজা কি হয়ে যাবে? সাক্ষী হয়ে যাবে। কোরআন পড়া অবস্থায় কেউ মারা গেছে, তার মৃত্যুটা কোরআনের উপর হয়েছে, তো কোরআন তার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। মুসলমান ইমানদার, আপনার আমার মৃত্যুটা কেমন হবে আমরা কেউ জানি না, ঠিক কিনা কন? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ফাইন্না আবদাল ফাজিরা, পাপাচার বান্দা মৃত্যুবরণ করবে। পাপাচার বান্দার মৃত্যুটা কেমন হবে? যিনি এক ওয়াক্ত নামাজও পড়ে না, যিনি আল্লাহর রাসূলের সুন্নত মানা তো দূরের কথা, আল্লাহর হুকুমও মানে না, এই লোকটারও তো মৃত্যু হবে। হবে কি হবে না? যখন মৃত্যুটা হবে, এই লোকের মৃত্যুটা কেমন হবে? নবীজি বলেন, ফাইন্না আবদাল ফাজিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়, নবীজি হাদিসের মধ্যে বলেন, আলাইহিম মালাইকাতুম মিনাস সামা, হাজার হাজার ফেরেশতা তার সামনে আসে। তাদের চেহারাটা কেমন থাকে? কয় সুদুল বুজু, তাদের চেহারাটা থাকে কালো ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট। কালো ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতারা তার সামনে দাঁড়াবে। তাদের হাতে কি থাকবে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মাহুমুল মাসু, তাদের হাতের মধ্যে থাকবে সালার বস্তা, সালার চট। তারা ওই চট নিয়ে অপেক্ষা করতে থাকবে। মালাকুল মউত আজরাইল নিজেই আসবেন। মালাকুল মউত আজরাইল তাকে দেখতে কেমন? পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ও মুসলমান ইমানদার,
পয়গম্বরের সাথে আজরাইলের বন্ধুত্ব। বন্ধুর সাথে বন্ধু দেখা করতে আসলে এবার বন্ধুকে ডেকে জিজ্ঞেস করত। আজরাইল যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসতো, ডেকে ডেকে জিজ্ঞেস করছে, বন্ধু কেন আসছো? আমার সাথে সাক্ষাৎ করতে আসছো না আমার রূহ কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যেতে এসেছো? এবার আজরাইল বলে, না বন্ধু, তোমার সাথে সাক্ষাৎ করতে আসছি। ও মুসলমান ইমানদার, বন্ধু বন্ধুর সাথে একদিন আবদার করলো, ও আজরাইল বন্ধু তোমার আসল চেহারাটা আমাকে একটু দেখাও। কয়, না বন্ধু না, আমার আসল চেহারা দেখলে তুমি সহ্য করতে পারবা না। এরপরেও বলতেছে, না বন্ধু, আমি তোমার চেহারাটা দেখবার চাই, আমাকে একটু দেখাও। এইবার যখন বন্ধু তুমি রেডি হও, এইবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মালাকুল মউত তার চেহারাটা দেখাইলেন, ভয়ঙ্কর চেহারাটা দেখাইলেন, তখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হুশ করে দিলেন। এবার পয়গম্বরের সামনে হযরতে আজরাইল রূপ পরিবর্তন কইরা আইসা জিজ্ঞেস করে, বন্ধু আপনার বন্ধুর আসল চেহারা দেখছেননি? কেমন দেখলেন আপনার বন্ধুর চেহারা? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনার চেহারা দেখার পর কোন বান্দার আযাবের দরকার হবে না, আপনার চেহারাটাই তার জন্য একটা আযাব হয়ে যাবে। এতটা ভয়ঙ্কর চেহারা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন পাপাচার বান্দার সামনে হাজির হয়ে যাবে, বান্দা আজরাইলকে দেখবে, চক্ষুটা উল্টে যাবে, চক্ষুটা উল্টে যাবে, তার চক্ষুটা উল্টে যাবে। যখন মাথার দিকে আসবে, রূহ পায়ের দিকে চলে যাবে, আবার পায়ের দিকে যাবে, রূহ দৌড়া দৌড়ি শুরু করবে। মুসলমান ইমানদার, সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে যে শাপলা গাছ হয়, শাপলা গাছ, এই শাপলা গাছটা পানির মধ্যে যখন মানুষের নাক বরাবর পানি, এমন পানির মধ্যে যখন শাপলা গাছ হয়, এই শাপলা গাছের গোড়ার মধ্যে একটা ফল হয়, ফলটার নাম কি? শালুক ফল। এই শালুক ফলটাকে যখন আমরা এইভাবে লাগাল পাই না, তখন আমাদের ডুব দিতে হয়, ঠিক না ঠিক? ডুব দিতে হয়। ডুব দিয়া ওই গাছের গোড়া বরাবর হাতের সমস্ত আঙ্গুলগুলোকে এইভাবে থাবা মেয়েরা ওই শালুক ফলটাকে যখন ধইরা টান দিয়ে উঠানো হয়, ওই ফলটার সাথে যতগুলো শিকড় লাগানো থাকে সবগুলো শিকড় টাস টাস করে ছিঁড়ে, মনে হয় কানের ভিতরে পানির নিচে আওয়াজ আসে। কথা বলেন ও মুসলমান ইমানদার, যখন মানুষের রূহটা দৌড়ানো শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, ও আজরাইল রূহটাকে বের হয়ে আসতে বলো। তখন আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি, এ খারাপ আত্মা বের হয়ে আয়। যে আল্লাহর হুকুমে এই দেহে প্রবেশ করেছিলি, ওই আল্লাহর হুকুমে তুই বের হয়ে আয়। একটা রিওয়ায়াতের মধ্যে আসে, পাপাচার বান্দার যখন মৃত্যুটার সামনে আসে, তখন তাকে প্রথমে জান্নাতটার নিয়ামত দেখায়, তখন বান্দা খুশি হয়ে যায়। যখন খুশি হয়ে যায়, জাহান্নামটা দেখায়। জাহান্নাম দেখার পর ওই সময় বান্দা কান্না করতে থাকে। এইবার ফেরেশতারা বলতে থাকে, ও দুনিয়ার বান্দারে, দুনিয়ার মোহাব্বতে পইরা, দুনিয়ার নাজ নেমতে পইরা আল্লাহর ইবাদত করিস নাই, তোর আমলের বিনিময়ে আজকে তুই এটারই উপযুক্ত। জাহান্নাম দেখা ভয় পাওয়া শুরু করে দিবে, বা জাহান্নাম দেখা কান্নাকাটি শুরু করবে। মানুষ দুনিয়ায় এখনো হওয়া নাই হুশ। দুনিয়ায় একটু গরম পড়লে ফ্যানের বাতাসের প্রয়োজন হয়,
বাতাসের প্রয়োজন হয়। ও মুসলমান ইমানদার, কবরে কি কোনো বিদ্যুৎ আছে না কোনো পাখা আছে? ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। জাহান্নামের আগুন কেমন হবে? দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে বাঁচছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। একটু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত? ঠিক কিনা বলেন? যে আগুন ভয়াবহ ৭০ গুণ, সে আগুনে পুড়ে কেউ হবে না তো খুন। যে আগুন ভয়াবহ ৭০ গুণ, সে আগুনে পুড়ে কেউ হবে না তো খুন। মৃত্যু মরে যাবে শুধু চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে বাঁচছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত। একটু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত? জোরে বলেন মারহাবা। মুসলমান ইমানদার, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, হে পাপিষ্টের রূহ, উখরুজি, বের হয়ে আয়। বের হতে চাইবে না, রূহ শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে। ৩৬০ মাকামের মধ্যে দৌড়াদৌড়ি করবে। এইবার আল্লাহ তাআলা বলবে, বান্দার দেহের মধ্যে ডুব দাও। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার দেহের মধ্যে ডুব দিয়া শালুক ফল যেমন পানির নিচ থেকে বের করে আনলেন, ঠিক এইভাবে জাহান্নামীদের ওই রূহটাকে দেহের ভিতর থেকে, রূহটাকে শালুক ফলের মতো টান দিয়ে যখন বের করবে, ওই সময় প্রত্যেকটা রগ, শিরা উপশিরার রগগুলো টাস টাস করে ফেটে যাবে। তখন মানুষ মৃত্যুবরণ করবে। ও মুসলমান ইমানদার, মৃত্যুবরণ করার পর এই রূহটাকে যখন ফেরেশতাদের হাতে দিবে, ফেরেশতারা কি করবে? এটাকে সালার চট দিয়ে নেওয়া শুরু করবে। এবার ফেরেশতারা বলবে, এটা কার রূহ, কার রূহ, এটা কোথায় নিয়ে যাও? আল্লাহর দরবারে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবে, উকতুবু কিতাবা বিআবদি ফি সিজ্জিন, বান্দার রূহটাকে উপরে আনার কোনো প্রয়োজন নাই, এরে সিজ্জিনে জমা কইরা দাও। সিজ্জিনে যখন জমা কইরা দিবে রে বান্দা, ওই সময় আপনার আমার রূহটা সিজ্জিনে যখন বন্দী হবে, তখন আপনাকে আমাকে কবরে রাখবে। কবরে রাখার পর এই রূহটাকে আবার কবরের ভিতরেই দেওয়া হবে। কবরের ভিতরে দেওয়ার পর যখন আপনাকে দাফন করে ৪০ কদম দূরে সরে যাবে মানুষ, সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে ফেরেশতা হাজির হয়ে যাবে। আয়েশা আপনাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তখন নবীর চেহারা দেখা বলবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ও মুসলমান ইমানদার, ওই সময় আপনার আমার জবান দিয়া পাপিষ্ট হইলে একটা শব্দ বের হয়ে আসবে, আহা লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছুই জানি না। ও মুসলমান ইমানদার, আপনি আর আমি যখন অস্বীকার করব কিছুই জানি না, কবরের ভিতরে কিন্তু জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর, একাকিত্বের ঘর। ওই কবর বরং ভয়ঙ্কর জায়গা কবর। এই কবর তো আমরা উপর থেকে দেখতে পাই,
নাই, মানুষ একটা ছোট করে গর্ত কইরা রাইখা চলে আসলাম। এই কবরটা হয়তো কারোর জন্য প্রশস্ত হবে, কারোর জন্য সংকীর্ণ হবে। আল্লাহর রাসূল বলে যদি পাপিষ্ট হয়, ও মুসলমান ইমানদার, কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ দিবে রে মুমিন, এমন ভাবে চাপ দিবে, আল্লাহর রাসূল দুই হাতের আঙ্গুলগুলো এইভাবে ঢুকায়া বলে এক সাইডের পাঁজরগুলো অন্য সাইডে এইভাবে ঢুকে পড়বে। আল্লাহ নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওই জায়গার মধ্যে যখন আমরা কবরের জিন্দেগিটা শেষ হবে না, মানুষ চিৎকার করবে, হায় কিয়ামত কবে আসবে, কিয়ামত কবে আসবে। যেদিন কিয়ামত ঘটিত হয়ে যাবে, হিসাব নিকাশের দিবসটা শুরু হবে, আমার আল্লাহ ডেকে বলবে, ইকরা কিতাবাক, বান্দা তোর আমলের কিতাবটা পড়। এইবার বান্দা আমলের কিতাব পড়বে, পয়রা পয়রা বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় হায়, এটা কেমন কিতাব রে, যেই কিতাবের মধ্যে আমার ছোট ছোট গুনাহটাও ছাড়ে নাই। সবগুলো কথা, সবগুলো গুনাহ এখানেই লেখা। যেগুলো আপনার মনে থাকবে ওগুলো তো বলবেন, হ্যাঁ এটা হইছে, এটা তো বুঝি আমি করি নাই। যখন আপনি অস্বীকার করবেন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ এত গুনাহ আমি করেছি। আল্লাহ বলে, কেন, তোমার কি কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলাকে বললে, আল্লাহ হাত দিয়া করেছি, চোখ দিয়ে দেখছি, মুখ দিয়ে বলছি, পা দিয়ে চলছি, আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই তো করছি, এরাতে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দার বাক শক্তি বন্ধ করে দে। তখন আপনার আমার কথা বলার শক্তি চলে যাবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাথা দিয়ে আওয়াজ বের হয়ে আসবে। হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠোঁট আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। রাতের অন্ধকারে কোন জায়গায় বৈশা বৈশা গুনাহ করেছেন, কোন জায়গায় একবার জেনা করেছেন, কোন জায়গায় আপনি মিথ্যা কথা বলছেন, কোন জায়গায় মানুষের ঠকায় আসছেন, কোন জায়গায় মানুষের হক মেরে দিয়েছেন, কোন জায়গায় মানুষকে ওজনে কম দিয়েছেন, কোন জায়গায় মাপে যাবে মানুষের জায়গা মেরে দিয়েছেন। প্রত্যেকটা আমলের কথা, প্রত্যেকটা গুনাহের কথা হাত বলতে থাকবে, পা বলতে থাকবে, জবান বলতে থাকবে, জিহ্বা বলতে থাকবে, চোখ বলতে থাকবে, কান বলতে থাকবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই যখন বলা শুরু করবে, তখন বান্দা বিশ্বাস করতে চাইবে না। এক হাত দিয়ে অন্য হাতকে যখন ধিক্কার দেওয়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত ভিডিওগুলো আপনার সামনে তুলে ধরবে, কোন জায়গায় কি অবস্থায় গুনাহ আমরা করেছি সবগুলো প্রমাণ দেওয়ার পর এইবার বান্দা বলবে, আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহ করে ফেলছি। যখন এই কথা বলবে, ওই সময় বান্দাকে আল্লাহ বলতে থাকবে, খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে বলবে, ভালো করে ধর, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এমন ভাবে বেরিয়া পড়াবে, এমন ভাবে শিকল পরাবে, টানতে টানতে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে রে মুমিন। ওই সময়টা আসার পূর্বে তওবা করে আল্লাহর কাছে দামি হতে হবে। আমার আল্লাহ বলে, বান্দা জীবনে অনেক গুনাহ করেছো, এখনো মৃত্যু আসে নাই, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা যদি খাসভাবে তওবা করে, বান্দার জীবনটা এমন হয়ে যাবে যেন বান্দা আজকেই জন্মগ্রহণ করলো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কাছে যদি ভালো কাজ করেন, ওটার দ্বারা আল্লাহ হায়াত বাড়ায় দেয়। ওই যে বলতেছিলাম না, দাউদ পয়গম্বর প্রত্যেকদিন আজরাইলের সাথে কথা কয়। একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে বসা, ডেকে ডেকে বলতেছে, ও আজরাইল, আপনি কি আমাকে দেখতে আসছেন না নিতে আসছেন? কয় দেখতে আসছি, আমার কিতাবের আয়াতের তেলাওয়াত শেষ হোক, আপনার সাথে কথা বলবো। এবার তাকা দেখে আজরাইল একটা যুবকের দিকে তাকা তাকা হাসে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ
আল্লাহর ফেরেশতা আজরাইল এই যুবকটার দিকে তাকায় হাসলা কেন? কই এই যুবকটা আজকে এই মুহূর্তেই মৃত্যুবরণ করবে। এই কথা বলার পর ও পয়গম্বর, ও পয়গম্বর, এই যুবকটা আজকেই মৃত্যুবরণ করবে, আমার আল্লাহ আমার মৃত্যুর লিস্টের মধ্যে লেখা দিয়েছে। এই কথা বলার পর আল্লাহর ফেরেশতা আজরাইল এই কথা বলল, তিনার তিলাওয়াত শেষ হয়ে গেল, সবাই উঠে চলে গেল। ওই যুবকটা গেটের কাছে যাইয়া একটা ভিক্ষুক তার সামনে আইসা বলে, দে আল্লাহর নামে আমাকে কিছু দান কর। ওই বান্দাটা পকেটের মধ্যে হাত দিয়া মুঠ কইরা আইনা এইবার তার হাতের মধ্যে দিয়া বলে, নাও। এইবার যখন দিয়ে দিছে, ভিক্ষুক ভিক্ষা পাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যে আমাকে না দেখা দান করেছে, আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও। যখন দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে, আয় আজরাইল চলে আয়। এবার আজরাইল ডেকে বলে, আল্লাহ তুমি না লিস্টের মধ্যে তার নাম লেখছো, এখন তার মৃত্যু হবে। এবার আল্লাহ আজরাইলকে বলে, কেন রে আজরাইল, তুই কি শোনস নাই? আমার বান্দা 6 টাকা দান করেছে, মুঠ কইরা টাকা দেখে নাই, বেহিসাব দান কইরা দিছে। আমি আল্লাহ 1 এর বিনিময়ে 10 দিয়া, 6 এর 10 দিয়া, গুণ দিয়া 60 বছরের হায়াত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার এমন কেউ আছেননি যে হুজুর আমার জিন্দেগিতে অনেক টাকা পয়সা অনেক জায়গায় খরচ করেছি, আজকে আপনাকে সাক্ষী রাইখাই, মাহফিল সাক্ষী রাইখা আমি 5,000 টাকায় মাদ্রাসায় দিতে চাই, 10,000 টাকা মাদ্রাসায় দিতে চাই, 20,000 টাকা মাদ্রাসায় দিতে চাই। কেউ থাকলে তাড়াতাড়ি বলেন, কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।